আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের একটা ভেরি স্ট্যান্ডার্ড ক্লাসিক সিভি তৈরি করতে পারি তার কাজ আজকে শিখবো। এটা খুবই সহজ একটা কাজ। এখানে শুধু ব্যবহার করা হয়েছে শেপের কাজ, আর কিচ্ছু না। শেপ, টেক্সট বক্স, আর যদি টাইপ করতে পারেন তাহলে আপনি এর থেকে সুন্দর সুন্দর সিভি তৈরি করতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আরো কয়েকটা সিভি এখানে ডাউনলোড করেছি। আপনি শুধু ওই সিভি না, আপনি এই সিভিও তৈরি করতে পারবেন। এই সিভি, এই সিভি সবগুলোই হচ্ছে, যদিও গ্রাফিক্স ডিজাইনের ফাইলের মতো দেখতে, এটাও পারবেন আপনি তৈরি করতে যদি আপনার এই সিভি তৈরি করার ক্লাসটা ভালোভাবে দেখেন। ওকে, একই কাজ। আমরা এটা ব্লক দেখলাম। এবার চলে যাই আমরা এমএস ওয়ার্ডে। সিভি সাধারণত হয় এমএস ওয়ার্ডে A4 কাগজে, তাই আমরা শুরুতে চলে গেলাম পেজ সেট লেআউট। এই সাইজ থেকে আমরা চয়েস করব A4, আর কিছুই হাত দেবো না এখানে। এবার আমরা চলে যাবো শেপ। এই শেপটা নেবো আমরা। এখানে একটা আসলে একটা সার্কেল আছে, আমরা চলে গেলাম ইনসার্ট থেকে শেপ। আমরা একটা শেপ নিলাম, আপাতত একটু ছোট করে নিলাম, পরে এটাকে পজিশন করতেছি। শেপটা নেওয়ার পরে আমরা চলে গেলাম ফরম্যাট থেকে দেখেন শেপ ফিল থেকে আমরা একটা যে কোনো কালার নিলাম, একটা হালকা একটা ডিপ নিলাম। আমি এইটা নিলাম ফার্স্ট টাইম, এই কালারটা নিলাম, এইটা নিলাম। এর আউটলাইন যে বর্ডারটা আছে, নো আউটলাইন। শেপ আউটলাইনে যাওয়ার পরে নো আউটলাইন, এই নো আউটলাইন একটা পেলাম। এবার আমি এটাকে হোম মেনু, কপি, পেস্ট, পরে আবার শেপে গেলাম, একটা ডিপ কালার দিলাম, দুইটা হয়ে গেল। এটা আমার তলে থাকবে, তাই না? ঠিক আছে, এটাকে এখানে থাক। এবার আমি বড় করে নিই প্রয়োজন মতো। এই প্রয়োজন মতো আমি বড় করি। বড় করার সময় বাঁকায় নি। এই যে চারকোনা দেখছেন, এই গোল আসলে এটা বাঁকানো যায়। এই সহায় দিচ্ছি। আমি আবার সহায় নিতে পারি, আমি একটু কম বাঁকাবো। এই দেখেন, এখানে ঘোরায় দেওয়া যায়। এইটা নিয়ে আসতেছি এডিট করার জন্য। আবার প্রয়োজন মতো এটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। এই প্রয়োজন মতো আপনার যতটুকু লাগবে আপনি নিয়ে নেবেন। এই দিলাম আমি একটা। এটাকেও আপনি একই কাজ করতে পারেন। এই বাস। এটা ব্যাকে পাঠাই দিই আমরা। উপরে রয়েছে ফরম্যাটে আপনি শেষের দিকে পাবেন লেখা রয়েছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এই দেখেন আমারটা প্রায় তৈরি হয়ে গেছে। এই এটা হয়ে গেলে বড় করার দরকার পরে এই বড় করে নিলাম, আমরা টেনে নিয়ে আসলাম, বড় হয়ে গেল। আবার পজিশন করে দিলাম, একটা হয়ে গেছে। এবার আমরা চলে গেলাম ইনসার্ট, শেপ থেকে একটা সার্কেল। অবশ্যই সার্কেলটা নেওয়ার সময় শিফট চেপে ধরবো, তাহলে অ্যাকুরেট হবে। শিফট চেপে ধরলে অ্যাকুরেট হবে। আপনি এইটা দিলেন, এই যে অ্যাকুরেট হয়েছে। শিফট যদি না চাপে তো সঠিক মাপ হবে না। এবার সার্কেলের মধ্যে একটা ছবি দেবো। চলে যাবো আমরা ফরম্যাট, শেপ যেখান থেকে ফিল করলাম মানে রং দিলাম, তার নিচে লেখা আছে পিকচার। এবার কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার আমি দিয়ে দেবো। আমি একটা ছবি দিয়ে দিলাম, ধরুন আমি এই ছবিটা দিয়ে দিলাম, এবং আউটলাইনে একটা বর্ডার দিয়ে দিই। এই শেপে গেলাম, ফরম্যাট, আউটলাইনে আমি একটা হোয়াইট কালার বা কোনো কালার দিয়ে দিলাম। আমি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এইটুক সহজ। তারপর যেটা রয়েছে দেখেন, এক্সপিরিয়েন্স লেখার জন্য আরেকটা শেপ রয়েছে এখানে। এক্সপিরিয়েন্স লেখার জন্য যে শেপটা রয়েছে, আমরা আবার ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে আবার শেপে গেলাম, চারকোনা শেপ নিলাম, আপাতত একটা এখানে নিলাম, প্রায় অর্ধেক। এই নিয়ে এটারও শেপ আউটলাইন আমি নো করে দেবো, নো আউটলাইন। কালারটা আমি একটা হালকা কালার নিই, ধরুন আমি এটা নিলাম। এটাকে বড় করলাম প্রয়োজন মতো, এই বড় করলাম। যেহেতু এটা উপরে আছে, আবার ফরম্যাট থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, চলে গেল তলে। এরপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আছে এই অংশগুলো লেখালেখির কাজ। এখানে দুটো দাগ আছে, আমি আগে লেখার পার্টটা বের করে নিই। ভালো করে লক্ষ্য করেন, এখানে এডুকেশন, স্কিল, এই যে লেখাগুলো আছে, কোনো লেখায় আমরা এর উপরে টাইপ করে লিখবো না। যদি এর উপর টাইপ করে লিখি, তাহলে আমাকে যদি সে এডিট করতে বলে, সরাতে বলে লেখা, তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। অর্থাৎ সে যদি বলে এডুকেশন লেখাটা প্রথমত আমি এখানে দিছি, যদি বলে ভাই এটা এখানে না দিয়ে এখানে দিয়ে দেন, আর এক্সপিরিয়েন্স এখানে দেন,
তাহলে বেশ খানিকটাই কষ্ট হবে আমার জন্য। কিন্তু আমি যদি এই কাজটা টেক্সট বক্সের মাধ্যমে করি, টেক্সট বক্স মানে যে বক্সে লেখা যায় আলাদাভাবে এবং সরানো যায় ইচ্ছা মতো, চলে গেল আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে এই দেখেন টেক্সট বক্স ক্লিক করি, ক্লিক করে এই যে টেক্সট বক্স প্রথমটাই আমি নিলাম। এরও দেখেন একটা কালার আছে ভিতরে, হোয়াইট কালার, সাইডে একটা কালো বর্ডার। ভালো কথা, আমি আমার লেখাটুক এই মনে করেন আমি লিখেছিলাম, কপি করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেহেতু শুরুতে লিখে নেবেন, আমি লেখা অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, হোম মেনু, এই আমার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই রিমুভ করে দিলাম, কাছাকাছি হয়ে গেল। এই লেখাটাকে আমি বড় করলাম, যতটুকু মনে চাই বড় করলাম, গোল করলাম করলাম। কিন্তু এই সাদা রংটা আমার লাগবে না, কারণ আমি তো জানিস ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল করলে এটা উঠে যায়, এবং সাইডে যে কালো বর্ডার আছে আউটলাইন থেকে নো আউটলাইন করলে ওটা উঠে যাচ্ছে। এই বড় করলাম, যতই বড় করি না কেন যে দাগ দেখাচ্ছে তার কোনো কিছুই আমার প্রিন্টে আসবে না। আপনি বলতে পারেন এটাই যে দাগ দাগ আসতেছে ডট ডট চিহ্ন, এটা প্রিন্টে আসবে না। এটা সুবিধা দেখেন, আপনি যদি এখন এই টেক্সট বক্সের মধ্যে ক্লিক করেন, আপনার কর্নারে চলে যান, 4টা অ্যারো হবে মাউস আপনার, এটাকে আপনি যখন ইচ্ছা সরাতে পারছেন, যেখানে সেখানে নিতে পারছেন, এই টেক্সটটাকে আপনি এডিট করতে পারছেন যখন ইচ্ছা। এই আছে বড় সুবিধা। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেন, এই দেখেন আপনি কোনো দাগ পাচ্ছেন না। চেক করলাম দাগ আছে কিনা, আবার হোমে চলে গেলাম আমরা, এই অংশের কাজ শেষ। ঠিক একই নিয়মে আপনাকে এই নিয়মেই আপনাকে এই অংশগুলোর কাজ করতে হবে, এডুকেশনের কাজগুলো করতে হবে, সব আলাদা আলাদা টেক্সট বক্সে। আপনি যেটা বানিয়েছেন এটাকেই কপি করেন, আপনি এই চলে যান, এটাকে এই 4 কোণা এর অবস্থায় ক্লিক করেন, হোম, কপি, পেস্ট, দেখেন দুটো হয়ে গেছে। এটাকে আপনি এখানে একটা নিয়ে আসেন, আবার পেস্ট করেন, একটা এখানে নিয়ে আসেন। এবার আমি একটা লেখা মনে এখানে এডুকেশন দিয়ে দিলাম, এখানে ব্লক করলাম, আর এখানে এডুকেশন লেখাটা পেস্ট করে দিলাম, ইন্টার দিয়ে এই লাইনটি কপি করে দিলাম। দেখে গেল? প্রয়োজন মতো আমি এটাকে বড় ছোট করলাম, বোল্ড ইটালিক উঠাই দিলাম, এই 4 কোণা অবস্থায় নিচে নামাই দিলাম। আপনি সবকিছুই করতে পারছেন এখন আপনার মনের মতো করে। এর উপর একটা দাগ দিয়ে দেবো, এই যে একটা দাগ আছে দেখেন খেয়াল করে, একটা লাইন আছে, আমি এই লাইনটা এখন দিয়ে দেবো। ইনসার্ট, শেপ, এই আছে লাইন, আমি একটা লাইন দিয়ে দেবো। লাইন দেওয়ার সময় আপনাকে মাউসটাই শিফট ধরে রাখবেন, আগে টানবেন একটু লাইন, হাত পা যদি এরকম বাঁকাই যায়, অনেক সময় হাত কাঁপে, তাহলে লাইনটা বাঁকাই যায়, ওই অবস্থায় শিফট ধরেন, এখানে লাইন সোজা হয়ে গেল। আমি কিন্তু ইচ্ছা করে মাউস বাঁকা করেছি, এই অবস্থায় যদি আমি শিফট ধরি লাইন সোজা হচ্ছে। এবার প্রয়োজন মতো আমরা ফরম্যাট মেনু থেকে শেপ আউটলাইন থেকে এটাকে মোটা চিকন করতে পারি এবং এটার রঙও চেঞ্জ করে দিতে পারি। এই আমার একটা হয়ে গেল দেখেন। সেম এই নিয়মে আপনাকে প্রয়োজনীয় যতগুলো শেপ লাগবে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন। এই দেখেছেন, এই কন্টাক্ট এই সবগুলো এই পর্যন্ত আসবে। ডিফারেন্ট হবে শুধুমাত্র এই জায়গাটা এসে, এইটুকু অংশ আপনি কি দিয়ে করবেন। এই অংশটুকু করার জন্য আমরা যেটা করব, দুটো শেপ নেব। দেখেন, ইনসার্ট, শেপ, একটা শেপ নিলাম, এটার আমি শেপ কালার একটা দিলাম, ধরুন হালকা কালার দিলাম, আউটলাইন দিলাম না। এই একটা দেওয়ার পর এটাকে আমি আবার কপি করি, হোম, কপি, পেস্ট, এইটার রঙ আমি একটু ডিপ করে দিলাম। এই হয়ে গেল আমার দুইটা, এই আমি ছোট করে দিলাম। দেখেন আমার এই একটা পার্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে 2 রকম লেখা রয়েছে, দেখেছেন খেয়াল করে, একটা উপরে লেখা, একটা পাশে লেখা। এই দুটো লেখা আপনি কখনো সাধারণভাবে লিখতে পারবেন না। আবার টেক্সট বক্স, দেখেন ইনসার্ট, টেক্সট বক্স, প্রথমটা নিলাম, আমি এখানে কমিউনিকেশন লিখে দিলাম বা ইংলিশ লিখে দিলাম। ইংলিশ, মনে করেন এটা ল্যাঙ্গুয়েজ স্কিল লিখতেছি, আমি ইংরেজিতে কতটা স্কিল তাই লিখছি ইংলিশ। কিন্তু অবাকে অবশ্যই এটারও শেপ ফিল, নো আউটলাইন, শেপ আউটলাইন নো করে দিতে হবে। এই একটা হয়ে গেল। এই পাশে আমি এটাকে কপি করি, হোম, কপি, পেস্ট, এটা ছোট করে পাশে আমি নিয়ে যাই, পাশে নিয়ে যাই, এখানে আমি ইংরেজি 70%, 75% যা পারি এটা পার্সেন্টেজ লিখে দিলাম।
এই দেখেন এরকম একটা অপশন তৈরি হয়েছে। আমি একটা বানিয়েছি, অটোমেটিক আমরা এবার 3টে বানিয়ে ফেলবো। কিভাবে সেটাও দেখে নিই আমরা। ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার মোট 4টা অপশন আছে। ইংরেজি লেখার একটা শেপ মানে টেক্সট বক্স, এটা একটা টেক্সট বক্স, এখানে 2টা। এই 4টাকে একবারে গ্রুপ করি আমরা। গ্রুপ করার জন্য কি করব, প্রথমে যে কোনো একটা টেক্সট বক্সে বা শেপে ক্লিক করব, শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করব, শিফট চেপে আবার যে 2টা আছে প্রথমে এইটাই, তারপরে এই দেখেন যার কোনো অ্যারো হয়েছে এইটাই। ওভারঅল এই 4টা শেপই এখন সিলেকশন হয়ে গেল। একাধিক শেপ সিলেক্ট করার জন্য আপনাকে এরকম শিফট চেপে ধরে ধরে করতে হয়। এবার ফরম্যাট মেনু, এই শেষের দিকে আছে গ্রুপিং, গ্রুপ, এই দেখেন সব মিলে একটা হয়ে গেছে। সে যদি এই পাশে চাই আমি এই পাশেও দিতে পারছি এটাকে, আবার এখানে দিতে পারছি, যেখানে চাক না কেন। স্কিল লেখাটা আমি টেক্সট বক্সটা আবার আলাদা করে উপরে লিখে দিলাম। আমার একটা লেখা হয়ে গেছে না, আমি বাকি দুটো কপি পেস্ট করি। হোম, কপি, পেস্ট, দেখেন দুটোটাও হয়ে গেছে। ইংরেজির জায়গায় আপনি বাংলা লিখে দেন, বাংলা, এখানে 100% লিখে দেন, দেখেছেন অনায়াসে ওটা হয়ে যাচ্ছে। হোম, পেস্ট করেন, দুঃখিত এখানে না, এই বাইরে ক্লিক করেন। পেস্ট করার সময় কোনো বক্সে ক্লিক রাখবেন না কিন্তু, বাইরে পেজের মধ্যে এই পেস্ট। এই দেখেন আরেকটা কপি পেয়েছেন আপনি। দেন আমি কম্পিউটার দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 75%। এই পার্সেন্টটা আপনি বড় কমাতে পারবেন, ছোট বড় করতে পারবেন। ধরুন আমি এই শেপটা ক্লিক করলাম, এইটাই ক্লিক করলাম, এইটাই হয়েছে, যাচ্ছে বড় ছোট করা। কম্পিউটার এই আবার ক্লিক করলাম, এই বাড়ায় দিলাম, এইটাই ক্লিক করলাম, মনে করা যাচ্ছে। কোনো কি ক্ষতি হয়েছে আমার এই কাজ করতে যায়? এই জাস্ট এই কটা কমান্ড আপনি যদি জানেন তাহলে খুব অনায়াসেই এই পুরো সিভিটাই বানাতে পারবেন। আশা করি যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে এই কাজগুলো খুব ভালোভাবেই পারবেন। এই ধরনের যত রকম সিভি আছে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।